নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার ঘড়িতে সময় এখন বেলা 12টা। তার মানে টিভি9 বাংলার সময় এখন প্রেস কর্নারে। যে প্রেস কর্নারে টিভি9 বাংলার প্রতিনিধিরা একেবারে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে জানাবেন লাইভ আপডেট। আজ আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। প্রেস কর্নারে দীপের সঙ্গে আমি রাজা। পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি বেশ কয়েকটি। শুরুতেই রাজা আমাদের নজর রাখতে হচ্ছে মহাকুম্ভের খবরে। তার কারণ মহাকুম্ভে আমরা জানি পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত, এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নির্দেশ দিয়েছেন মেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা আজ খতিয়ে দেখবেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং ডিজিপি। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে আলাদা তদন্ত রিপোর্ট জমা দেবে উত্তরপ্রদেশ পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য 3 সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নয়াদিল্লির সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, গতকাল দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই মেলার ব্যবস্থাপনা পরিকাঠামোর ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করা হয়েছে এবং তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার জন্য, সরজমিনে খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং ডিজিপিকে দায়িত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ কিছুক্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং ডিজিপি তারা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন এবং তারা এই পদক্ষেপগুলির সঠিক বাস্তবায়ন হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখবেন। পদক্ষেপগুলি কি? প্রথমত, যে কথা আমরা জানিয়েছিলাম যে মেলা প্রাঙ্গণে ভিআইপি কালচার, এই বিষয়টি সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন মকর সংক্রান্তির সময় আমরা মেলা প্রাঙ্গণে ছিলাম সেই সময়ও আমরা জানিয়েছিলাম যে পন্টুন ব্রিজ থেকে শুরু করে একাধিক রাস্তা ডেজিগনেটেড রাখা হচ্ছে শুধুমাত্র ভিআইপি মুভমেন্টের জন্য। এর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি যাতে মুভ করতে পারে তার জন্য একাধিক রাস্তা বা রুট বন্ধ রাখা হচ্ছিল। কিন্তু গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা চত্বরকে নো ভেহিকল জোন অ্যানাউন্স করা হয়েছে, অর্থাৎ কোনো গাড়ি প্রবেশ করবে না যে জায়গাতে মেলা চলছে এই 4000 হেক্টর এলাকার মধ্যে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভিভিআইপি পাস, যে স্পেশাল পাস ইস্যু করা হয়েছিল, অর্থাৎ গাড়ি নিয়ে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যাবে, যে কোনো জায়গাতে প্রবেশ করতে পারবেন যাদের কাছে স্পেশাল পাস রয়েছে তারা, যাবতীয় পাসকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। সমস্ত পাস সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তৃতীয়ত, মেলার মধ্যে ওয়ান ওয়ে রুট চালু করা হয়েছে, অর্থাৎ পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ বা এক্ষেত্রে যারা ভিআইপি রয়েছেন প্রত্যেককেই একটি রুট দিয়ে তারা যাবেন এবং অপর রুট দিয়ে তারা বেরোবেন। এর আগে আমরা যা দেখে এসেছি, অর্থাৎ আজ থেকে প্রায় 15 দিন আগে, 20 দিন আগে আমরা যে ছবি দেখে এসেছি যে কচ্ছপ দুয়ার, সেখানে রাস্তা যথেষ্ট প্রশস্ত, কিন্তু সেই রাস্তা দিয়েই ভিড় যাচ্ছিল এবং সেই রাস্তা দিয়েই মানুষ ফিরে আসছিল। একেবারে আমাদের সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আবারও কথা বলবো। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আজ দুর্ঘটনাস্থল সেখানে যেতে পারেন এবং খতিয়ে দেখতে পারেন গোটা ব্যবস্থা। তিনি কি জানিয়েছেন সেখানে যাওয়ার আগে শোনাবো দর্শকদের। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेटिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। মহাকুম্ভে পদপিষ্ট